এই যে এইটা হলো IDS ব্যাস মেগা প্লাস, এই হলো আমাদের সফটওয়্যার, ঠিক আছে। অল টাইম এই ডান বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করে ওপেন করতে হবে, ডাবল ক্লিক করে করা যাবে না। মাঝে মধ্যে হয় কি, ডাবল ক্লিক করে রাখলে মনে করো যে একটা উইন্ডো ওপেন হয়ে থাকে, আবার আরেকটা উইন্ডো ওপেন হয়ে ইয়েতে থাকে, তখন ওই কানেকশনে ঝামেলা হয়। যা পাসওয়ার্ড থাকবে তাই দিতে হবে, যে কোনো এক এক জায়গায় এক এক রকম থাকে। এই যে পাসওয়ার্ড SEL, তারপরে হচ্ছে পাসওয়ার্ড হলো 1 2 3 4 5, এই লগ ইন হয়ে গেল, ঠিক আছে। এই হলো প্রথম ইন্টারফেস। হ্যাঁ, এইখানে এসে তোমার যে মেন কাজ, ঠিক আছে, অ্যাজ এ অপারেটর যে মেন কাজ সেটা হলো যে মিক্স ডিজাইন। আচ্ছা, এটা হলো মিক্স ডিজাইন। আর তোমাকে ল্যাব থেকে বা তোমার প্রজেক্ট থেকে তোমার একটা মিক্স ডিজাইন দেবে। যেমন এই দেখো, এখানে আগের মেশিন যেহেতু সেটা দেখো সফটওয়্যারে সেভ করা আছে, দেখো এই তো C30 ভ্যালু ট্যালু সব দেওয়া আছে। তারপরে ফ্রেশ, দেখো ভ্যালু ট্যালু সব দেওয়া আছে। এই যে ডিজাইন সেট করা, এগুলো সেট করা আছে। এখন আমি তোমার একটা ডিজাইন সেট করে দেখাচ্ছি। দেখো এখানে যখন নতুন কোনো ডিজাইন তুমি করতে যাবা, ঠিক আছে, দেখো এখানে নিউ আছে, নিউ, এই যে নিউ, এই নিউতে ক্লিক করবা, ঠিক আছে। মিক্স ডিজাইনের নেম, একটা নেম দাও। মনে করো আমি নেম দিলাম। আরেকটা ব্যাপার, এখানে যে ডিজাইনগুলো সেভ করা আছে সেম নামে, এই একই নামে দেখে নিবা আগে। এই সেম নামে ডিজাইন সেভ করবা না। সেম নামে ডিজাইন সেভ করলে লোডিংয়ে সমস্যা হয়, ঠিক আছে। যে কোনো একটা নাম দিলাম আমরা। এখানে ট্রায়াল 1 আছে, তো আমরা ট্রায়াল 2 দিয়ে একটা যে কোনো একটা ডিজাইন সেভ করলাম। দেখো এখানে যে ট্রায়াল আছে, ট্রায়াল 1 আছে, আমরা এখন একটা ট্রায়াল 2 দিয়ে সেভ করবো। TRAIL 2, ট্রায়াল 2, ঠিক আছে। কোড টোড দিলা 12 দিলাম। মিক্স ডেসক্রিপশন তোমার এটা কিসের মাল, পাইল নাকি পাইল ক্যাপ না গার্ডার না বেস, এগুলো লিখে দিতে হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, মিক্সিং টাইম তুমি এখানে 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ড আছে। 30 সেকেন্ড ডিফল্ট থাকে, কমাতে পারবা, কমাতে পারবা, বাড়াতেও পারবা, ঠিক আছে। এখানে তুমি তোমার মতো করলাম। আমি এখানে মনে করো যে এটা 40 লিখে দিলাম। হ্যাঁ, 40 সেকেন্ড করে দিলাম। এই যে আচ্ছা, এই যে লোডিং সিকোয়েন্স, এই জিনিসটা দেখে নিবা। লোডিং সিকোয়েন্স এই যে ডিফল্ট আছে না, এই ডিফল্টই থাকবে। আর যদি তুমি মডিফাইড করে লোডিং সিকোয়েন্স করে নাও, লোডিং সিকোয়েন্সটা কি, তো তোমার যে এগ্রিগেটের কত সেকেন্ড পরে বা সিমেন্টের লোকে ডোজিং হবে, সিমেন্ট, তারপরে এগ্রিগেটের রেফারেন্সে ওয়াটার কত সময় পরে আর কি ট্যাঙ্কিতে উঠবে বা মোটর স্টার্ট নেবে, 1 সেকেন্ড না 2 সেকেন্ড 3 সেকেন্ড, এটা তুমি তোমার মতো করে নিতে পারো। তবে ডিফল্ট দেওয়া আছে, মানে এই ডিফল্ট 1 মানে হচ্ছে ওখানে একটা সেটিং দেওয়া আছে, ওই ডিফল্ট অনুযায়ী ও নিবে আর কি, এগ্রিগেটের রেফারেন্সে, ঠিক আছে। আর এই সিমেন্ট টাইপ হলো তোমার OPC সিমেন্ট না PCC সিমেন্ট, এগুলো সিলেক্ট করে দিতে পারবা, ঠিক আছে। এই আর কি। আর বেসিক্যালি এইগুলো আর ফিল আপ করা লাগে না। এখন আসছে হচ্ছে ম্যাটেরিয়াল, এই যে প্রোডাক্ট কোড। হ্যাঁ, এখানে তোমার প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যে তোমার 1 নাম্বার গেটে কত mm পাথর আছে, ঠিক আছে। সাপোজ মনে করো আমার 1 নম্বরে 10 mm আছে, এবং তোমার যে ল্যাব থেকে ডিজাইন দিয়েছে ওখানে 10 mm, এখানে তোমার 1 কিউবিক মিটারের ডিজাইন বা রেসিপি সেট করে দিতে হবে, ঠিক আছে। 10 mm তোমার ডিজাইনে দেওয়া আছে, মনে করো সাপোজ 250 কেজি, আমি যে 250 কেজি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, 250 কেজি। এবার 2 নম্বর গেটে মনে করো সাপোজ আছে হলো তোমার বালু, সাপোজ না 2 নম্বর গেটে বালুই রাখতে হয়, কারণ 2 নম্বর গেটে ভাইব্রেটর আছে। বালু মনে করো 850 কেজি, আমি দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে মনে করো যে এখানে কি আছে, 2 নম্বর গেটে বালু, তো 3 নম্বরে আমি 20 mm সিলেক্ট করলাম। 20 mm মনে করো যে তোমার দেওয়া আছে, সাপোজ ডিজাইনে যা দেওয়া থাকবে, কত 900 কেজি দিলাম মনে করো। হ্যাঁ, 900 কেজি দিলাম। এই গেল তোমার 10 mm বালু আর পাথর। যদি তোমার অন্য কোনো গ্রেডেরও পাথর থাকে তাহলে সেক্ষেত্রে তোমার এই যে আরও একটা গেট আছে 4 নম্বরে, তুমি দিতে পারো 20 mm 2 বা 10 mm 2, যে কোনো গ্রেডের পাথর যদি থাকে দিয়ে সেটার ভ্যালু এখানে এই যেভাবে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই মনে করো তোমার এগ্রিগেট গেল। হ্যাঁ, এবার আসছে তোমার সিমেন্ট। সিমেন্ট যদি 2টা সাইলো থাকে, সিমেন্ট 1ও ইউজ করতে পারো, দেখো সিমেন্ট 1 চলে এসছে। আবার যদি সিমেন্ট 2 তোমার সাইলো যদি একটা থাকে তাহলে সিমেন্ট 2 সিলেক্ট করতে হবে। এখন যেটা আছে সিমেন্ট 1 ইউজ করবো। এখন সিমেন্ট মনে করো 415 কেজি দিলাম, বাস আছে তোমার ডিজাইনে, যাই হোক একটা সাপোজ আমি বানাচ্ছি। এখন সিমেন্টের পরে যাচ্ছে হচ্ছে পানি, ওয়াটার, যেটা এই দেখো ওয়াটার এখানে আছে, ওয়াটার 1 বা ওয়াটার একই জিনিস। ওয়াটার দিলাম আমি 168 কেজি, ঠিক আছে, যা থাকবে ডিজাইন আর কি। আচ্ছা, এবার দেখো এখানে আছে তোমার
অ্যাড মিক্সার, এই দেখো অ্যাড মিক্সার 1 অ্যাড মিক্সার 2 দুটো অপশন আছে, আমরা একটাই ইউজ করব। অ্যাড মিক্সার আছে মনে করো যে 4 দিয়ে দেন, 4 কেজি, ঠিক আছে 4 কেজি দিয়ে দিলাম। এইবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে পানির যে ইয়াটা এখানে দেখো অফসেট ভ্যালু নামে একটা অপশন আছে। পানি তোমার রানিং বেসে কমাতে হতে পারে, বাড়াতে হতে পারে, ঠিক আছে। তুমি মনে করো এখানে 20 দিয়ে দিলে, মনে করো 20 কেজি তুমি কমাতেও পারবা, 20 কেজি বাড়াতেও পারবা, ঠিক আছে। এই গেল তোমার ডিজাইনের মানে ভ্যালু ট্যালু সব দেওয়া হয়ে গেছে আমার, হ্যাঁ সব ভ্যালু ট্যালু দেওয়া গেছে। এখন এই যে এখানে সেভ, এই সেভে ক্লিক করে দিবা। এখানে আছে মিক্স গ্রেড ক্যান নট বি ব্ল্যাঙ্ক, এটা মিক্স একটা গ্রেড দিয়ে দিতে হবে। এখানে একটা গ্রেড তুমি দিয়ে দাও C20 বা C20 আছে তো, সেম নামে যদি থাকে তাহলে সেম নামে আসে মনে হয় এখানে। আমি এখানে চেঞ্জ করে দিলাম এটা একটু, নয়তো ওই ডিজাইনগুলোই ঝামেলা হবে না যেগুলো করা আছে। C50 দিয়ে দিলাম, C50 এই সেভ দিলাম, এই যে এখানে এসে সেভ করে দিলাম। এই দেখো ট্রায়াল টু এডিট সাকসেসফুল, ঠিক আছে এরকম একটা দেখাবে যে গেল। এখান থেকে রিফ্রেশ মেরে নিবা একবার দুইবার, নেওয়ার পরে এইবার মিক্স ডিজাইন তোমার হয়ে গেছে। এই যে ট্রায়াল 2 তোমার, এই যে ট্রায়াল 2 তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে চলে যাও সেলস অর্ডারে। সেলস অর্ডারে এখানে এসে একবার রিফ্রেশ মারবা, দেখো এখানে কিন্তু ট্রায়াল 2 আসে নাই, এটা আসবে। কি করতে হবে, সেলস অর্ডারে আগে এখানে নিউ করে নিতে হবে। আগে নিউ করে নিয়ে এসে সেলস অর্ডার যে কোনো একটা নাম দিয়ে দাও তুমি। এখানে ট্রায়াল ছিল না, TR নাম দিয়ে দিলাম, আর কোড 12 বা 120 যে কোনো একটা দিয়ে দিলাম। আর এই জায়গার থেকে এই যে মিক্স কোড তোমার এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে হবে। এই দেখো ট্রায়াল 2 চলে এসছে না, এবার এই দেখো সব ভ্যালু ট্যালু সব চলে এসছে এখানে, ঠিক আছে। এইবার অর্ডার কোয়ান্টিটি এখানে 4টা 9 বসাই দেবা চোখ বুঝে। অফসেট কোয়ান্টিটি দেওয়ার দরকার নেই, প্রডিউস কোয়ান্টিটি দেওয়ার পার লোড কোয়ান্টিটি, ঠিক আছে। অর্থাৎ তুমি কত করে লোড দিবা, এটা একটা টিএর মধ্যে 7 মিটার 8 মিটার বা 9 মিটার থাকে, 9 দিয়ে দিলাম। 9 না, এখানে আরও কম দাও, 7 লিখে দাও। আচ্ছা, আর রেফারেন্স ভাইকেল ক্যাপাসিটি এটা 7 দিয়ে দাও। এটা নিবে না, এটা হলো গিয়ে আগে ওই আর একটা সেটিং আছে ওখানে ভাইকল এবং ইয়ার সেটিং, ওইখান থেকে তোমার দিয়ে নিয়ে আসতে হয়, ঠিক আছে। এই এখান থেকে এইটা ইয়ে করে এখান থেকে আবার সেভ করে দিতে হবে। এই যে সেভ করে দিলাম, সেভ করে দিলে যে রেকর্ড অ্যাডেড সাকসেসফুল, ওকে হয়ে গেছে। হ্যাঁ এবার দেখো সেলস অর্ডারে আবার যাও, এখানে কিন্তু আসেনি এখনো। এই যে TR এই দেখো এখানে এসছে, এখানে কী লেখা আছে দেখো, অর্ডার স্ট্যাটাস নট কনফার্ম। এটা তোমাকে কনফার্ম করে নিয়ে আসতে হবে। কোথার থেকে, এই যে আইবাসে ঢুকেছিলাম না, আইবাস থেকে প্রোডাকশনে যে তারপরে কনফার্মে হতে যেতে হবে, যে তারপরে এখানে তোমার এই দেখো চলে এসছে 120 TR রিফ্রেশ মারার পরে, ঠিক আছে। এখানে এসে নট কনফার্মকে কনফার্ম করে দেবা। আমরা যেহেতু এটা চালাবো না, থাক এটা কনফার্ম করার দরকার নেই, ঠিক আছে। কনফার্ম করে দিলে, আচ্ছা আমি কনফার্মগুলো করে দিলাম, তাও করে দিলাম না, এই যে কনফার্ম, এই যে কনফার্ম হয়ে গেল। স্ট্যাটাস ইজ আপডেটেড সাকসেসফুলি, ওকে হ্যালো। এইবার তোমার লোড দিতে হবে। লোড দিতে গেলে কী করতে হবে, এই যে সেলস অর্ডারে গেলাম, সেলস অর্ডারে আসো, রিফ্রেশ মারার পরে দেখো এই যে TR20, এই দেখো এখন এখানে কনফার্ম দেখাচ্ছে। এখন তুমি এই যে সেট লোডে ক্লিক করবা, ঠিক আছে। এবার এখান থেকে এক ঝলক দেখে নিবা যে তোমার ফার্স্ট টার্গেট ঠিক আছে কিনা, 0.5 যা দিয়েছি তার অর্ধেক সে নিচ্ছে কিনা। যে তোমার 0.5 মেশিন 0.5 করে ব্যাস নেবে, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে এই দেখো এখানে লোড নাওতে ক্লিক করবা, আর মেশিন অটো পজিশনে এই যে মেশিনের এই নব এই অটোতে যখন দেওয়া থাকবে, ঠিক আছে, লোড নাও দেওয়ার সাথে সাথে তোমার প্রোডাকশন স্টার্ট হয়ে যাবে। এই হলো তোমার গেল হচ্ছে মিক্স ডিজাইন তৈরি করে কিভাবে তোমার লোড দিতে হয় সেটা।